আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর মেহেরবানিতে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা ন্যারেশনের রিপোর্টেড স্পিচ নিয়ে আলোচনা করতে এসেছি। রিপোর্টেড স্পিচ অর্থাৎ যেখানে রিপোর্টিং ভার্ব নেই, রিপোর্টিং স্পিচ নেই, এমন ন্যারেশন করব। ন্যারেশন যেমন আই অ্যাম ভেরি উইক, এখানে এটা ন্যারেশন আছে। আই অ্যাম ভেরি উইক, এখানে কোনো রিপোর্টিং স্পিচ নেই, পুরাটাই রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার ভিতরে যা থাকে এটা হলো রিপোর্টেড স্পিচ। তো এখানে স্পিকার কে আর লিসেনার কে? স্পিকার হলো স্পিকার আমরা ব্যবহার করব, আর লিসেনার ব্যবহার করব স্পিকার এবং লিসেনার, অথবা দ্য স্পিকার অ্যান্ড লিসেনারের ক্ষেত্রে আমরা ব্যবহার করব যেমন স্পিকার আর লিসেনার অপর নাম হলো দ্য পারসন স্পোকেন টু। স্পিকার মানে বক্তা, লিসেনারের যে আরেকটা নাম হলো দ্য পারসন স্পোকেন টু। তো এখন আমরা দেখবো সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স। এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স? হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্স। আই এম ভেরি উইক, অ্যাসার্টিভ সেন্টেন্স। সুতরাং এখানে দ্য স্পিকার হবে, দ্য স্পিকার। এখানে স্পিকার লিসেনারকে সে করেছে, বলেছে। দ্য স্পিকার সেড টু দ্য লিসেনার। দ্য স্পিকার সেড টু দ্য লিসেনার। স্পিকার লিসেনারকে বলল, কি বলল? এই ইনভার্টেড কমা উঠে গিয়ে হবে দ্যাট। দ্য স্পিকার সেড টু দ্য লিসেনার দ্যাট। এই আই হবে হি মানে হলো স্পিকার। আমরা জানি ফার্স্ট পারসন থাকলে সেটা সাবজেক্টকে ফলো করে। তো যেহেতু এটা ফার্স্ট পারসন, সেহেতু সাবজেক্টকে, দ্য স্পিকার হলো সাবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে সেড টু দ্য লিসেনার হচ্ছে অবজেক্ট, লিসেনার শ্রোতা। সুতরাং আই এম ভেরি উইক, দ্য স্পিকার সেড টু দ্য লিসেনার দ্যাট এই হি মানে স্পিকার জন্য এস আমরা লিখলাম। হি ওয়াজ ভেরি উইক। এটা হলো রিপোর্টেড স্পিচ থাকলে তার ন্যারেশন। যদি এভাবে আমরা ইন্টারোগেটিভ করি, যদি আমরা পাস্ট টেন্স করি, আই ওয়াজ ভেরি টায়ার্ড ইয়েস্টারডে। এখানে আই ওয়াজ ভেরি টায়ার্ড ইয়েস্টারডে, এটা একটা ন্যারেশন, ডিরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট স্পিচ। আই ওয়াজ ভেরি টায়ার্ড ইয়েস্টারডে, আমি গতকালকে টায়ার্ড বা ক্লান্ত ছিলাম। কে বলল? দ্য স্পিকার বলল। কাকে বলল? দ্য লিসেনারকে। তো আমরা দ্য লিসেনারের আরেকটা নাম হলো দ্য পারসন স্পোকেন টু। তো এখানে দ্য স্পিকার সেড টু দ্য পারসন স্পোকেন টু, তার মানে আমরা দ্য লিসেনার লিখতে পারবো, অথবা দ্য স্পিকার সেড টু দ্য পারসন স্পোকেন টু এর পরিবর্তে লেখা যাবে দ্য লিসেনার। দ্য স্পিকার সেড টু দ্য পারসন স্পোকেন টু, অথবা দ্য স্পিকার সেড টু দ্য লিসেনার। এরপর হবে দ্যাটের পরে এই যে আই আছে, এটা ফার্স্ট পারসন। সুতরাং আমরা জানি যে রিপোর্টেড স্পিচের ভিতরে যে পারসন পরিবর্তন হবে, সেখানে আমরা শিখেছি এর আগের ভিডিওতে। ফার্স্ট পারসন আই, এটা স্পিকারকে ধরবে। শুধু স্পিকার, যেহেতু স্পিকারকে আমরা এস দিয়ে প্রকাশ করি। দ্যাটের পরে হবে হি মানে স্পিকার। আমরা এর আগে শিখেছি ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন, হি হ্যাড
বিন মানে হি হ্যাড বিন, স্পিকার হ্যাড বিন ভেরি ভেরি টায়ার্ড ইয়েস্টারডে। ইয়েস্টারডে এর পরিবর্তিত হবে দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে। এখানে আমরা রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে দ্য স্পিকার সেড টু দ্য পারসন স্পোকেন টু অথবা দ্য স্পিকার টোল্ড দ্য পারসন স্পোকেন টু। তো এখানে সেড টু এই জন্য ব্যবহার করা হচ্ছে যেহেতু আগে থেকেই মানে অবজেক্ট ছিল না, একটা রিপোর্টিং স্পিচের ক্ষেত্রে অবজেক্ট ছিল না, এখানে শুধুমাত্র রিপোর্টেড স্পিচ। এই জন্য আই ওয়াজ ভেরি টায়ার্ড ইয়েস্টারডে, দ্য স্পিকার সেড টু দ্য, এখানে সেড টু লিখলাম, সেড টু দ্য পারসন স্পোকেন টু। এরপরে ইনভার্টেড কমা এর পরিবর্তে আমরা দ্যাট ইউজ করলাম। এরপর আমরা হি আসলো, হি কেন, হি মানে স্পিকার, হ্যাড বিন, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন হয়, ভেরি টায়ার্ড দ্য প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে পরিবর্তে হবে দ্য প্রিভিয়াস ডে। এরপর যদি আমরা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স করি, ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য আমরা জানি যে ইন্টারোগেটিভ করার সময়, ইন্টারোগেটিভ করার সময় সেড টু হবে আস্কড, সেড টু পরিবর্তিত হবে আস্কড। এবং সাহায্যকারী ভার্ব থাকবে কোনো সময় 1 নম্বর হলো এটা, আর যদি 2 নম্বর ডু, ডাজ বা ডিড বা যে কোনো সাহায্যকারী ভার্ব দিয়ে প্রশ্ন হলে ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বসবে, ইফ বসে। ইনভার্টেড কমার পরিবর্তে এটাকে আমরা অ্যাসার্টিভে দ্যাট বসিয়েছিলাম, এখন ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা ইফ বসাবো। আর যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে, ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন হলে ডাব্লিউএস ওয়ার্ড হবে। এই দুটা নিয়েও আমরা এখন এক্সাম্পল দেখব। তো এক্সাম্পলের ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ডু ইউ লাইক টি, ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো? কে বলল? স্পিকার প্রশ্ন করেছে কাকে? লিসেনারকে। স্পিকার প্রশ্ন করেছে লিসেনারকে, সুতরাং অ্যান্সারটা হবে দ্য স্পিকার, দ্য স্পিকার আস্কড, দ্য স্পিকার আস্কড দ্য লিসেনার, দ্য লিসেনার, স্পিকার আস্কড দ্য লিসেনার। আমরা নিয়ম জেনেছি ডু, ডাজ, ডিড বা যে কোনো সাহায্যকারী ভার্ব দিয়ে প্রশ্ন হলে ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বসে, সুতরাং এখানে ইফ হবে। ইফ এই যে ইনভার্ট কমা উঠে যাবে, ইফ ডু ডাজ দিয়ে প্রশ্ন শুরু হলে আমাদের এই ইফের পরে যে সাবজেক্ট হবে ইফ হি, এখানে প্রশ্ন কে করেছে? প্রশ্ন করেছে স্পিকার লিসেনারকে প্রশ্ন করেছে, সুতরাং ইফের পরে হবে হি, এটা হবে লিসেনার। ইফ হি, স্পিকার আস্কড দ্য লিসেনার, ইফ হি লাইকড, কারণ ডু ডাজ দিয়ে প্রশ্ন শুরু হলে এখানকার যে লাইক যে মূল ভার্বটা হবে ভার্বের পাস্ট ফর্ম, ইফ হি লাইকড টি, এবং পুরো সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। এখানে দ্য স্পিকার আস্কড দ্য লিসেনার, এই লিসেনার এখানকার যে ইফের পরে যে সাবজেক্ট হি, এটা স্পিকার আর লিসেনারকে জিজ্ঞাসা করলো ডু ইউ লাইক টি, তুমি চা পছন্দ করো কি না। সুতরাং স্পিকার জিজ্ঞাসা করেছে লিসেনারকে, এই জন্য হি এর পর একটা এল হবে, এলতে লিসেনার লাইকড। ডু ডাজ দিয়ে প্রশ্ন শুরু হলে লাইকড হবে। আর যদি এটা ডিড দিয়ে প্রশ্ন হতো, যদি এই প্রশ্নটা ডিড দিয়ে হতো, ডিড ইউ লাইক টি, তখন এটা হতো দ্য স্পিকার আস্কড দ্য লিসেনার ইফ হি এর পরে, হি এর পরে হতো পাস্ট পারফেক্ট টেন্স, ইফ হি হ্যাড
লাইকড টি। একটা কথা মনে রাখতে হবে, প্রশ্ন হয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু ন্যারেশন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় অবশ্যই সেটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্য স্পিকার আস্কড দ্য লিসেনার ইফ হি হ্যাড লাইকড টি, কারণ ডিড ইউ লাইক টি, ডিড দিয়ে প্রশ্ন হয়েছে, এই জন্য এটা হয়েছে পাস্ট পারফেক্ট টেন্স। এখন যদি আমরা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে কোনো প্রশ্ন করি তাহলে ইফ হবে না, ইফ না হয়ে ওই ডাব্লিউএস ওয়ার্ডটা হবে। যেমন একটা প্রশ্ন, হোয়াই ডু ইউ লাইক টি, হোয়াই ডু ইউ লাইক টি। এখানে এটা একটা রিপোর্টেড স্পিচ, অর্থাৎ ইনভার্টেড কমা রয়েছে। রিপোর্টিং স্পিচ, একটা ন্যারেশনের জন্য রিপোর্টিং স্পিচ লাগে আর রিপোর্টেড স্পিচ লাগে, তো মাঝে মাঝে রিপোর্টেড স্পিচ একাকী ব্যবহৃত হয়। এই জন্য হোয়াই ডু ইউ লাইক টি, দ্য স্পিকার জিজ্ঞাসা করেছে, আস্কড, দ্য স্পিকার আস্কড দ্য লিসেনার, স্পিকার লিসেনারকে জিজ্ঞাসা করলো। তো এখন এই যে ইনভার্টেড কমা এর কাজ শুরু হবে। ইনভার্টেড কমা এর পরিবর্তে এর আগে আমরা ইফ বসিয়েছিলাম, এখন যেহেতু ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন শুরু হয়েছে সেহেতু ইনভার্টেড কমার পরিবর্তে ডাব্লিউএস ওয়ার্ড যে হবে সেটাই শুরু হবে। দ্য স্পিকার আস্ক দ্য লিসেনার, স্পিকার লিসেনারকে প্রশ্ন করলো হোয়াইয়ের পরে আমরা জানি ডু বা ডাজ দিয়ে প্রশ্ন শুরু হলে, ডু ডাজ দিয়ে শুরু হলে ভার্বটা হবে V2। তাহলে হোয়াইয়ের পরে হি মানে হলো লিসেনার, এই হি মানে হচ্ছে লিসেনার। হোয়াই হি লাইকড টি, দ্য স্পিকার আস্কড দ্য লিসেনার হোয়াই হি লাইকড টি। ডু অথবা ডাজ দিয়ে প্রশ্ন শুরু হলে এখানকার যে হোয়াইয়ের পরে অর্থাৎ কনজাংশন, ওখানে এর আগে ইফ কনজাংশন ব্যবহার করেছিলাম, এখন হোয়াইয়ের পরে এটা একটা কনজাংশন রূপে ব্যবহৃত হয়েছে বা অ্যাডভার্ব রূপে। এই জন্য এখানে হি কনজাংশনের পরে হি এর পরে যে ভার্বটা হবে সেটা হবে ভার্বের ভিটি ফর্ম, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপরে যদি ডাব্লিউএস ওয়ার্ড আর অন্য যে কোনো ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়, হোয়ার দিয়ে শুরু হলে হোয়ার এখানে বসবে। হ্যাঁ, এই জন্য আমরা ডু ডাজ ডিড দিয়ে যে কোনো প্রশ্ন যদি শুরু হয় তাহলে আমরা ইনভার্ট কমার পরিবর্তে ইফ বসাবো, এবং ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে কোনো প্রশ্ন শুরু হলে আমরা এখানে বসাবো ওই ডাব্লিউএস ওয়ার্ড। আর যদি সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে হবে সেড টু ইনভার্ট কমার পরিবর্তে, আর এখানে যদি ইন্টারোগেটিভ হয় তবে আস্কড হবে, সেড টু হবে আস্কড। এবং ইম্পারেটিভ সেন্টেন্স যখন শুরু হবে, ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন আমরা করি রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে, তাহলে সেখানে আদেশ বোঝালে অর্ডার্ড, আদেশের ক্ষেত্রে হবে অর্ডার টু, উপদেশের ক্ষেত্রে হবে অ্যাডভাইসড টু, নিষেধের ক্ষেত্রে হবে ফরবেইড টু, আর অনুরোধের ক্ষেত্রে হবে রিকোয়েস্টেড টু। আদেশ বদলে অর্ডার টু, উপদেশ বদলে অ্যাডভাইস টু, নিষেধ বদলে ফরবিড টু, অনুরোধ বদলে রিকোয়েস্টেড টু। তো আমরা দু একটি এক্সাম্পল আমরা লক্ষ্য করি। যেমন এক্সাম্পল 1, রিড দ্য বুক কেয়ারফুলি। রিড দ্য বুক কেয়ারফুলি, এখানে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ বুঝিয়েছে রিড দ্য বুক কেয়ারফুলি। দ্য স্পিকারের ক্ষেত্রে স্পিকার দেওয়া যেতে পারে। এরপরে রিড দ্য বুক কেয়ারফুলি, এটা তো টিচার বলতে পারে, টিচার ওটা দিতে পারবো, আমরা স্পিকার দিই। দ্য স্পিকার
অ্যাডভাইসড দেওয়া যাবে এখানে, বই পড়ার ব্যাপারটা উপদেশ দেওয়া যায়, বই পড়ার ব্যাপারটা উপদেশ ধরে ধরে আমরা অ্যাডভাইসড ব্যবহার করলাম। আমরা ইচ্ছা করলে অর্ডার্ড ব্যবহার করতে, দ্য স্পিকার অর্ডার্ড অ্যাডভাইসড দ্য লিসেনার, দ্য স্পিকার অ্যাডভাইসড দ্য লিসেনার। তারপর টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে শেষ পর্যন্ত লিখতে হবে টু রিড দ্য বুক কেয়ারফুলি। তো আমরা এটা বুঝতে পারলাম, রিড দ্য বুক কেয়ারফুলি, দ্য স্পিকার অ্যাডভাইসড দ্য লিসেনার টু রিড দ্য বুক কেয়ারফুলি। এখানে অর্ডার্ড এবং টু এর মাঝখানে বসবে লিসেনার, অ্যাডভাইসড এবং টু এর মাঝখানে বসবে লিসেনার, ফরবেড এবং টু এর মাঝখানে বসবে লিসেনার, রিকোয়েস্ট এবং টু এর মাঝখানে বসবে লিসেনার। আপনি এটা খুব খেয়াল রাখবো। যেমন অ্যাডভাইসড দ্য লিসেনার, তারপরে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে অর্থাৎ ভার্বের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বসিয়ে দেব। একইভাবে অনুরোধ বোঝালে এখানে হবে রিকোয়েস্টেড দ্য লিসেনার টু রিড দ্য বুক। যদি আমরা অর্ডার বোঝাই, দ্য স্পিকার অর্ডার দ্য লিসেনার টু রিড দ্য বুক। যদি আমরা এটা নিষেধ বোঝাই, দ্য স্পিকার ফরবেড। নিষেধ দিয়ে আমরা একটা এক্সাম্পল দেখি, নিষেধ 2 নম্বর এক্সাম্পল, ডোন্ট ড্রিঙ্ক অ্যালকোহল। ডোন্ট ড্রিঙ্ক অ্যালকোহল পান করো না বা মদ পান করো না। এখানে দ্য স্পিকার ফরবেড দ্য লিসেনার, দ্য স্পিকার ফরবেড দ্য লিসেনার টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ডোন্ট যেহেতু এখানে ব্যবহার হয়েছে, ডোন্ট এটা নিষেধ বুঝিয়েছে, এই জন্য আমরা ফরবেড ব্যবহার করলাম। এই ফরবেড শব্দটা ব্যবহার করলে এখানে আর কোনো নেগেটিভ শব্দ আমরা ব্যবহার করব না। টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম টু ড্রিঙ্ক অ্যালকোহল। এই এখানে যদি আমরা ফরবেডের জায়গায় আমরা অ্যাডভাইসড লিখতাম, দ্য স্পিকার অ্যাডভাইসড দ্য লিসেনার নট টু ড্রিঙ্ক, যদি এটা আমরা উপদেশ মনে করি এটাকে, অথবা দ্য স্পিকার অ্যাডভাইসড দ্য লিসেনার নট টু ড্রিঙ্ক অ্যালকোহল। সুতরাং দ্য স্পিকার ফরবেড দ্য লিসেনার টু ড্রিঙ্ক অ্যালকোহল, আর এখানে আমরা অথবা দ্য স্পিকার অ্যাডভাইসড দ্য লিসেনার নট টু ড্রিঙ্ক অ্যালকোহল। ফরবেড দিলে নট টু ব্যবহার করা যাবে না, আবার নট টু দিলে ফরবেড ব্যবহার করা যাবে না। এই জন্য আমরা আজকে ন্যারেশনের রিপোর্টেড স্পিচ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করলাম। আমি আশা করছি সকল ছাত্রছাত্রী, শিক্ষার্থীবৃন্দ এবং অন্যান্য ভিউয়ার্স যারা সবাই আছো বা আপনারা আছেন সবাই বুঝতে পেরেছেন। এই জন্য আগামী ক্লাসে আমরা আরও ন্যারেশন সম্পর্কে কন্টিনিউ তথ্যভিত্তিক আলোচনা নিয়ে আমরা হাজির হব। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আজকের এই সংক্ষিপ্ত ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।